আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে একে একে জামিনে বের হয়েছেন দেশের বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পাশাপাশি অনেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকেও প্রকাশ্যে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সুব্রত বাইন। প্রকাশ্যে এসে অপরাধের পুরনো সাম্রাজ্য ফিরে পেতে ঢাকার বিভিন্ন এলাকায় এরই মধ্যে মহড়া দিয়েছেন সুব্রত বাইন। পাশাপাশি চাঁদা চেয়ে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকায় ৩টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার অপরাধে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার পর মঙ্গলবার ভোরে ৩ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে কুষ্টিয়া শহরের একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করে সেনাবাহিনী। দুপুরে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ ৩ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ৯০ দশকে ঢাকায় আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রত বাইনের নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন ও জখমের ঘটনাও ঘটিয়েছেন তিনি। একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিনি। তবে সংশোধন না হয়ে ফের জড়িয়েছেন অপরাধ জগতে। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাগ বাজারের এক সবজি বিক্রেতাকে খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের একটি শপিং মল নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। ২০০১ সালে তার নামে ইন্টারপোলে নোটিশ জারি করা হয়। ইন্টারপোলের সেই নোটিশ এখনো জারি রয়েছে। ইন্টারপোলে নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন। শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, যে সকল শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছেন তাদের উপর নজরদারি রয়েছে। আর আত্মগোপনে থেকে যারা প্রকাশ্যে এসেছেন এবং অপরাধে জড়াচ্ছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সাকিব, কালের কণ্ঠ।